ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশল এখন শুধু সামরিক বা কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। সিআইএর এই প্রকাশ্য আহ্বান আঞ্চলিক রাজনীতিতে কি প্রভাব ফেলবে আর তেহরানের প্রতিক্রিয়া কি হয় সেটি এখন দেখার বিষয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে সিআইএ। সংস্থাটি প্রকাশ্যে ইরানি নাগরিকদের নিজ দেশের বিরুদ্ধে তথ্যদাতা হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ ইরানিদের কাছে আগ্রহী কোনো তথ্য বা সংস্থাটির সঙ্গে কাজ করার মতো বিশেষ দক্ষতা থাকলে তা শেয়ার করার অনুরোধ জানিয়েছে। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফার্সি ভাষায় একটি পোস্ট ও 2 মিনিটের ভিডিও প্রকাশ করে এই প্রচারণা শুরু হয়। বার্তায় বলা হয়, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আপনার কণ্ঠ শুনতে পাচ্ছে এবং আপনাকে সাহায্য করতে চায়। একই সঙ্গে নিরাপদে যোগাযোগের বিস্তারিত নির্দেশনাও দেওয়া হয়। ভিডিওতে ইরানি নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অফিসের কম্পিউটার বা ব্যক্তিগত ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে, বরং ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এবং টর নেটওয়ার্ক ব্যবহারের কথা বলা হয়েছে। যোগাযোগের পর ব্রাউজিং হিস্ট্রি মুছে ফেলা এবং সহজে শনাক্ত করা যায় না এমন ডিভাইস ব্যবহারের উপরও জোর দেওয়া হয়। এই ডিজিটাল প্রচারণার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বেড়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, অন্তত 12টি মার্কিন F-22 যুদ্ধবিমান ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। উন্নত প্রযুক্তি সম্পন্ন এসব যুদ্ধবিমানের প্রধান কাজ শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা অচল করা। বর্তমানে মধ্যপ্রাচ্যে 2টি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে সতর্ক করে বলেছেন, ওমানের মধ্যস্থতায় জেনেভায় অনুষ্ঠেয় পরবর্তী পরমাণু আলোচনায় তেহরান যদি ন্যায্য চুক্তিতে না পৌঁছায় তবে সামরিক পদক্ষেপের বিকল্প খোলা থাকবে। বিশ্লেষকদের মতে সিআইএ এর এই প্রচেষ্টা ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। রাজধানী তেহরান এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন করে শুরু হওয়া সরকার বিরোধী ছাত্র বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ দাবি করেছেন, এর আগে মান্দারিন ও রুশ ভাষায় চালানো অনুরূপ প্রচারণা উল্লেখযোগ্য সাড়া ফেলেছিল। অন্যদিকে তেহরানের ইসলামিক রেভলিউশন স্কয়ারে একটি বিশাল বিলবোর্ডে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি তুমি বাতাস বপন করো তবে তুমি ঘূর্ণিঝড়ই কাটবে। ডিজিটাল আহ্বান, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক টানাপোড়েন সহ সব মিলিয়ে নতুন এক অস্থির অধ্যায়ের দিকে এগোচ্ছে তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক। নাগরিক নিউজ ডেস্ক।